নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। কথা বলছি আপনাদের সঙ্গে আদিত্য। আজকে রানাঘাটের গাংনাপুরে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেশ কিছুদিন ধরে তিনি অভিযোগ করছেন যে এই যে লোকসভা নির্বাচন বা তারপরে যে উপনির্বাচন অনুষ্ঠিত হলো রানাঘাট দক্ষিণ কেন্দ্রের, তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়েছে যে লোকসভা উপনির্বাচনে বিধানসভার, সেখানে বেছে বেছে হিন্দু সম্প্রদায়ের মানুষদের ভোট দিতে দেওয়া হয়নি এবং সেখানে জোর করে বুথ লুট করে কার্যত জিতেছে তৃণমূল কংগ্রেস। এই অভিযোগ বেশ কিছুদিন ধরে করছেন শুভেন্দু অধিকারী এবং তিনি আক্রান্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন, সব জায়গায় যাচ্ছেন। আজকেও ঠিক একইভাবে রানাঘাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত গাংনাপুর এলাকায় তিনি যাচ্ছিলেন। তখনই তৃণমূল কংগ্রেসের এক শ্রেণীর অসভ্য বর্বর রাজনৈতিক কর্মী বলা যায় কিনা তাদের জানি না, তারা শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন, চোর চোর স্লোগান। এবং আপনারা জানেন সেই কুণাল ঘোষ যে স্লোগান শিখিয়ে দিয়েছিলেন নন্দীগ্রামে দাঁড়িয়ে, চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা, কুণাল ঘোষের শেখানো, উৎসাহিত করেছিলেন যে বল বল ওটা বল ওটা বল। সে ভিডিও আপনারা দেখেছেন আমাদের চ্যানেল। তো যাই হোক, সেই একইভাবে আজকে স্লোগানিং করতে থাকেন এবং একটা সময় শুভেন্দু অধিকারী যখন অবরুদ্ধ হয়ে পড়েন তখন তিনি নিজেই গাড়ি থেকে নামেন এবং বেশ উত্তেজিত ভাবে তাকে বলতে শোনা যায়, সরা সরা ওদের সরা। এবং একটা সময় হাতে জুতো খুলে নিয়ে তাকে জুতো দেখাতেও দেখা যায়। দৃষ্টিকটু, ভালো লাগছে না দেখতে। রাজ্যের বিরোধী দলনেতা মেজাজ হারিয়ে জুতো দেখাচ্ছেন, নিশ্চয়ই ভালো লাগছে না, না করলেই ভালো করতেন। কিন্তু এটাও যদি বলি তাহলে ওটাও বলতে হবে যে রাজ্যের বিরোধী দলনেতা তার কনভয় যে এলাকা দিয়ে যাচ্ছে, পুলিশ কি করে অ্যালাউ করছে? তৃণমূল কংগ্রেসের অত কর্মী সেখানে জমায়েত হয়ে আছে এবং তারা চোর চোর স্লোগান দিচ্ছে, উল্টো পাল্টা যা তা বলছে, সেগুলোকে কি করে অ্যালাউ করছে পুলিশ? যদিও শুভেন্দু অভিযোগ করেছেন যে গাংনাপুরের যে আইসি সে দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে ওইখানে এই ঘটনাটা ঘটিয়েছে। অভিযোগ তিনি করেছেন এবং বলেছেন হাইকোর্টের দ্বারস্থ হবেন এবং যেখানে যেখানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তিনি নেবেন। কিন্তু এই সংস্কৃতি খুব খারাপ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখেও কেউ কেউ স্লোগান দিতেন, তখন তিনিও কিন্তু রেগে উঠতেন। জয় শ্রীরাম বললেই মাননীয় মুখ্যমন্ত্রী রেগে উঠতেন। তো জয় শ্রীরাম যদিও কোনো কুৎসিত কটু কথা নয়, কিন্তু ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারীর বাবার নাম তুলে যদি ওরকম ভাবে উত্তক্ত করার চেষ্টা হয় কাপুরুষের মতো বিভিন্ন জায়গাতে, তাহলে তিনি কতক্ষণ মেজাজ ঠিক রাখবেন? এর আগেও একটা প্রোগ্রামে নির্বাচনের প্রচার চলাকালীন দেখা গেছিল যে মাইকে তার যেখানে কনভয় যাচ্ছে, উত্তরবাংলা কোনো একটা জায়গাতে, মালদাতে সম্ভবত বা রায়গঞ্জের দিকে কনভয় যাচ্ছে, মাইকে ওদিকে চোর 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 করে ওর নাম ধরে স্লোগান দেওয়ার চেষ্টা দেওয়া হচ্ছে। কতক্ষণ মেজাজ ঠিক রাখবে? এই কাণ্ডটা ঘটিয়ে ফেলেছেন। কিন্তু আমি আবার বলছি যে বিরোধী দলনেতা মাথা আরো ঠান্ডা রাখা উচিত এবং যে দৃশ্যটা হয়েছে সেটা শোভন সুন্দর মোটেই নয়, নিঃসন্দেহে খারাপ। আরেকবার আপনাদের দেখাই, দেখুন, খারাপ লাগবে। খারাপ তো লাগছে, নিঃসন্দেহে খারাপ লাগছে। এই সংস্কৃতির বদল হওয়া প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং শাসকের দায়িত্ব সবচেয়ে বেশি, পুলিশ প্রশাসনের দায়িত্ব, তাদের নিরপেক্ষ দায়িত্ব পালন করা উচিত। এই সমস্ত কুৎসিত কদর্য বিষয় বন্ধ করার জন্য সমানভাবে নিন্দনীয়। যদি জুতো দেখানোটা নিন্দনীয় হয়, নিঃসন্দেহে নিন্দনীয়, কিন্তু ওই তার পিতৃ পরিচয় তুলে, তার বাবার নাম তুলে যদি চোর 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 বলা হয়, তাহলে কোন মানুষ ঠিক থাকতে পারেন? তিনি প্রতিবাদ করবেনই। প্রতিবাদের ভাষাটা একজনের এক এক রকম। জয় শ্রীরাম বললে মমতা বন্দ্যোপাধ্যায় তো গাড়ি থেকে নেমে তারা করতেন, কিন্তু জয় শ্রীরাম কোনো অশ্লীল কথা নয়। জয় শ্রীরাম কিন্তু বিজেপির একটা রাজনৈতিক স্লোগানও যদি আমি ধরে নিই তাহলে সেটা অশ্লীল কথা নয়। কিন্তু এই যে যেভাবে চোর 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 বলা হচ্ছে, তৃণমূল কংগ্রেসে কি চোরের অভাব পড়েছে নাকি? তাই তাদের পথে ঘাটে দেখলেই বা তাদের
সর্বোচ্চ স্তরের নেতা নেত্রীদের দেখলেই যদি এরকম কেউ আরম্ভ করে, কেমন লাগবে? বলে মানুষ শুধু ওই এখানে জুতোটা দেখিয়ে তো আহ, অত্যন্ত কুৎসিত কাজ হয়েছে, দর্শন সুন্দর নয় মোটেই, কিন্তু কেউ এসে যে থাবড়ে দিয়েছিল, গালে চড় মেরেছিল প্রকাশ্য মঞ্চে, তৃণমূলের অনেক নেতাকে এরকম পুলিশ প্রোটেকশন ছাড়া তারা যদি যান না, তাহলে ওই চোর 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 স্লোগান শোনা এবং কপালে জুতোর বাড়ি হয়ে যেতে পারে। সুতরাং তাদের কিন্তু এ বিষয়ে সাবধান থাকা উচিত বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। আপনারা দেখুন আপনাদের শুভেন্দু অধিকারী এই ঘটনার পরে কি বলেছেন সাংবাদিকদের কাছে, আপনাদের শোনায়, শুনুন। এবং সারাদিন মাইক বাজিয়ে এতগুলি মাইক বাজিয়ে এই যে 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 ঘটনাটা ঘটলো এটা এই নোংরা কালচার চোখের সামনে দেখেছেন। ভেবেছিল কাঁচ তুলে পালাবো, আমার উপর আক্রমণ করেছে আপনাদের সামনে। আমি গাড়ি থেকে নেমেছি, আমি ওদের মোকাবিলা করেছি, আমি একা মোকাবিলা করেছি। পুলিশ আধিকারিক গাংনাপুরে রশি দাঁড়িয়ে থেকে এই নোংরামিটা করেছে। এটা হচ্ছে মমতা ব্যানার্জি, তার পার্টির কালচার। শ্রী চৈতন্য দেবের ভূমি তো এটা, মানুষ দেখছে। আর আমি কাপুরুষ কাওয়ার নই, ওদের মাঝখানে দাঁড়িয়ে ওদের ঘরে ঢুকিয়ে দিয়ে এসছি। পিতৃ পরিচয় নিয়ে সে তো আমার সিস্টেম আছে, ওদের নাম চিহ্নিত করে এফআইআর করবো, ওসি গাংনাপুরের বিরুদ্ধে কোর্টে যাব, যা করার তো করবো। ছাড়ার লোক নাকি? ও ভেবেছিল কাঁচ তুলে অন্য লোকের মতো পালিয়ে যাওয়ার লোক নই। গাড়ি দাঁড় করিয়ে রাস্তায় নেমে ওদের মোকাবিলা করে এসেছি। মৃত্যু একদিন হবে, দুদিন হবে না। কাপুরুষ নই, আমার বাড়ির লোক ব্রিটিশকে তাড়িয়েছে, তা আমাকে ভয় দেখাতে পারবে না। সবচেয়ে বড় দায়িত্ব প্রশাসনের ছিল। প্রশাসনের কিন্তু উচিত ছিল এই যে উপস্থিত জনতা, সে যে পার্টির হোক, শাসক দলের হোক, বিরোধী পক্ষের হোক, যে পার্টির হোক, তাদের নিয়ন্ত্রণ করে রাখা, জমায়েত না হতে দেওয়া। একটা কনভয় যখন যাচ্ছে বিরোধী দলনেতা, ওটা কিন্তু কোনো রাজনৈতিক পোস্ট নয়, বিরোধী দলনেতা রাজ্যের, তার কিন্তু একটা সাংবিধানিক পোস্ট, মুখ্যমন্ত্রীর পরেই যা স্থান। তো তার নিরাপত্তার ক্ষেত্রে পুলিশের কোনো ভূমিকা নেই, প্রশাসনের কোনো ভূমিকা নেই। কেউ এরকম দাঁড়িয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে এরকম উল্টো পাল্টা স্লোগান দেবে, চোর 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 বলবে, পিতৃ পরিচয় নিয়ে কথা বলবে। অনেকে বলেন এটা শাসক দলের বা আমাদের রাজ্যের বর্তমান শাসক দলের সংস্কৃতি। এই সংস্কৃতি থেকে ওনারা বেরিয়ে আসতে পারবেন কিনা সন্দেহ। আবার বলছি, শুভেন্দু অধিকারী মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারলে ভালো করতেন, ওই জুতো না দেখালেই ভালো করতেন। কিন্তু তার উপরে যে ধরনের শারীরিক, মানসিক সব ধরনের অত্যাচার করা হয়, নিয়ন্ত্রণে রাখা বোধহয় মুশকিল। সব মানুষের সহ্যের কিন্তু একটা সীমা আছে। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি।